নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা দিল্লি পুলিশ কনস্টেবলের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো যে গত 22/9/2025 তারিখে থেকে কিন্তু দিল্লি পুলিশ কনস্টেবলের অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। এই দিল্লি পুলিশের অনলাইনে আবেদন করতে গেলে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদনের শেষ তারিখ কি, তোমার হাইট কত লাগবে, রান কত আছে, পরীক্ষা কোন কোন ভাষা হবে, পরীক্ষার সেন্টার কি দিল্লিতে পড়বে না তোমরা ওয়েস্ট বেঙ্গলের কলকাতা অথবা কল্যাণী অথবা শিলিগুড়ি অথবা বর্ধমানে পরীক্ষা দিতে পারবে, ইত্যাদি সমস্ত বিষয় কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তাই সকলকে অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য। আমরা এসএসসির বর্তমানে কিন্তু ওয়েবসাইটে রয়েছে স্টাফ সিলেকশন কমিশন, যেটা এই স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমেই কিন্তু দিল্লি পুলিশের সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হবে। আমরা এই স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে যে অফিসিয়াল নোটিশ সেটা ডাউনলোড করে নেব এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে কিন্তু দেখবার চেষ্টা করব নোটিশটা কী তথ্য উঠে আসছে। আমরা নোটিশটি ডাউনলোড করে নিয়েছি। কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2025, ঠিক আছে। ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হয়েছে 22/9/2025 তারিখ থেকে এবং ফর্ম ফিল আপ চলবে 21/10/2025 তারিখ পর্যন্ত। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম রিসিভ অর্থাৎ অ্যাপ্লিকেশন চলবে 21/10/2025 তারিখ রাত 11টা পর্যন্ত। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন পেমেন্ট। অনলাইন পেমেন্ট করা যাবে 22/10/2025 তারিখ রাত 11টা পর্যন্ত। ডেট অফ উইন্ডো ফর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন অ্যান্ড অনলাইন পেমেন্ট অফ কারেকশন চার্জেস। এখানে যদি কারোর ফর্ম ভুল হয়ে থাকে ফর্ম ফিল আপ করতে গিয়ে, সেই ফর্ম সংশোধন করা যাবে 29/10/2025 তারিখ থেকে 31/10/2025 তারিখ রাত 11টা পর্যন্ত। টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন। কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে ডিসেম্বর 2025 তারিখ থেকে জানুয়ারি 2026 তারিখের মধ্যে, অর্থাৎ ডিসেম্বর 25 তারিখ থেকে জানুয়ারি 26-এর মধ্যে কিন্তু তোমাদের কম্পিউটার বেসড যে এক্সাম হবে সেটি কিন্তু হতে চলেছে। যদি ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো তথ্য জানা থাকে তাহলে তোমরা এই হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারো, হেল্পলাইন নাম্বার ফোন করে কিন্তু জানতে পারো, ঠিক আছে। নেক্সট আমরা যে তথ্যটি দেখবো সেটা হচ্ছে কম্পিউটার বেস এক্সামিনেশন সিবিই উইল বি কন্ডাক্টেড বাই কমিশন ইন দ্য ইংলিশ অ্যান্ড হিন্দি। যে সিবিই যে এক্সাম হবে দিল্লি পুলিশ কনস্টেবলের সেটি কিন্তু হিন্দি এবং ইংলিশ ভাষাতেই করা হবে। নেক্সট যেটা হবে, যদি তোমরা ওই পরীক্ষায় পাশ করার পরে কিন্তু ফিজিক্যাল টেস্ট হবে তোমাদের। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে পাশ করার পরে কিন্তু তোমাদের ফাইনাল যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশ হবে। তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল। পে স্কেল হচ্ছে পে লেভেল 3 জব 21,700 থেকে 69,100 টাকা। গ্রুপ সি পোস্টের কিন্তু জব, খুব ভালো রকমের কিন্তু দিল্লি পুলিশের জবটি। এবার আমরা টেন্টেটিভ যে ভ্যাকান্সি রয়েছে সেটি ভ্যাকান্সি কিন্তু দেখে নেব। কনস্টেবল মেল যে পোস্ট টোটাল শূন্যপদ রয়েছে ইউআরদের জন্য 1914টি, ইডব্লিউএস 456, ওবিসি 967, এসসি 729, এসটি 342, টোটাল হচ্ছে 4,408টি। কনস্টেবল মেল এক্স সার্ভিসম্যান এদের জন্য ইউআরদের জন্য শূন্যপদ রয়েছে 107টি, ইডব্লিউএস 26, ওবিসি 54, এসসি 62, এসটি 36, টোটাল রয়েছে 285। কনস্টেবল মেল এক্স সার্ভিসম্যান কমান্ডো এর জন্য ইউআরদের জন্য রয়েছে 106টি শূন্যপদ, ইডব্লিউএস 25, ওবিসি 56, এসসি 38, এসটি 51, টোটাল রয়েছে 376টি পোস্ট। নেক্সট যেটা রয়েছে কনস্টেবল ফিমেল ইউআরদের জন্য শূন্যপদ রয়েছে 1047, ইডব্লিউএস হচ্ছে 249, ওবিসি 531, এসসি 457, এসটি 212, টোটাল শূন্যপদ রয়েছে 2496, ঠিক আছে। এবার টোটাল যে ভ্যাকান্সি সেটা দেখে নেব। ইউআরদের জন্য টোটাল ভ্যাকান্সি রয়েছে 3174, ইডব্লিউএস 756, ওবিসি 1608, এসসি 1386, এসটি 641 এবং টোটাল যে শূন্যপদ সেটি রয়েছে 7,565। একটা হিউজ কিন্তু দিল্লি পুলিশের ভ্যাকান্সি রয়েছে। যারা ভাবছো দিল্লি পুলিশে চাকরিটি করবে তাদের জন্য অত্যন্ত সুখবর, একটা বিরাট কিন্তু তোমাদের ভ্যাকান্সি এসেছে দিল্লি পুলিশের, ঠিক আছে। নেক্সট ন্যাশনালিটি সিটিজেনশিপ। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। এজ লিমিট হচ্ছে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে 1/7/25 হিসাবে, ঠিক আছে। 1/7/25 হিসাবে বয়স ধরা হয়েছে। ক্যান্ডিডেট শুড বি নট হ্যাভ বিন বর্ন আর্লিয়ার। এটা ক্যান্ডিডেটের জন্ম 2/7/2000 থেকে 1/7/2007 মধ্যে কিন্তু হতে হবে। এছাড়া এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা ছাড় পাবে 3 বছর এবং স্পোর্টসম্যানরা যে ছাড় পাবে সেটা হচ্ছে ন্যাশনাল যারা খেলে তারা 5 বছর ছাড় পাবে, ইন্টারন্যাশনাল স্পোর্টসম্যানরা ছাড় পাবে 10 বছর, ঠিক আছে।
নেক্সট আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা 21/10/2025 তারিখের মধ্যে পাস হতে হবে উচ্চ মাধ্যমিক, ঠিক আছে, যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে, তবেই কিন্তু আবেদন করা যাবে। এছাড়া মেল যে ক্যান্ডিডেট রয়েছে তার জন্য কিন্তু মোটর সাইকেলের লাইসেন্স লাগবে, তবেই কিন্তু আবেদন করতে পারবে। লার্নার যে লাইসেন্স দেওয়া হয় সেটা কিন্তু অ্যাকসেপ্ট করা যাবে না, ঠিক আছে। বিষয়টা বোঝা গেল যে এখানে কিন্তু অন্ততপক্ষে মোটর সাইকেলের কিন্তু লাইসেন্স লাগবে। এখানে এনসিসি যাদের করা রয়েছে, এনসিসি তাদের এনসিসি যাদের সার্টিফিকেট রয়েছে তারা 5% ছাড় পাবে নাম্বারের, এনসিসি বি 3%, এনসিসি এ হচ্ছে 2% ছাড় পাবে। নেক্সট আছে হাউ টু অ্যাপ্লাই করা যাবে সরাসরি কিন্তু ssc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফি যেটা সেটা কিন্তু 100 টাকা রয়েছে। এছাড়া ওম্যান ক্যান্ডিডেট, এসসি ক্যান্ডিডেট, এসটি এবং ইএসএম অর্থাৎ এক্স সার্ভিসম্যানদের কিন্তু কোনো রকম ফি কাটবে না। এছাড়া এই যে ফি পেমেন্ট করা যাবে ভীম ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ভিসা, মাস্টার কার্ড, রুপে ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফি জমা করা যাবে। যে অনলাইন যে কারেকশন সেটি হবে 29/10/2025 তারিখ থেকে 31/10/2025 রাত 11টা পর্যন্ত। কারেকশনের যে চার্জ সেটা কিন্তু লাগবে, ঠিক আছে। কারেকশন চার্জ যেটা লাগবে সেটা হচ্ছে 200 টাকা কারেকশন চার্জ লাগবে। যদি একের অধিক কারেকশন করা হয় তাহলে কিন্তু 500 টাকা চার্জ কাটবে। নেক্সট হচ্ছে সেন্টার অফ এক্সামিনেশন যে সেন্টার রয়েছে সেটি তোমরা নিশ্চয়ই জানো। ওয়েস্ট বেঙ্গল কিন্তু ইস্টার্ন রিজিয়নের মধ্যে পড়ে। ইস্টার্ন রিজিয়নের যে সেন্টারগুলো রয়েছে কল্যাণী, রাউরকেলা, সম্বলপুর, গ্যাংটক, আসানসোল, কলকাতা, হাওড়া, বর্ধমান, শিলিগুড়ি, দুর্গাপুর, সিউড়ি, এসব জায়গায় কিন্তু সেন্টারগুলি রয়েছে। স্কিম অফ এক্সামিনেশন এখানে প্রথমে কম্পিউটার বেসড এক্সাম হবে, তারপরে কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। যে কম্পিউটার বেসড যে এক্সাম হবে সেই এক্সামের সিলেবাসটা আমি বলে দিচ্ছি। এখানে টোটাল 100টা কোশ্চেন থাকবে এবং 100 মার্ক। এর মধ্যে পার্ট 1-এ থাকবে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স 50টা কোশ্চেন 50 মার্ক, রিজনিং থাকবে 25টা 25 মার্ক, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে 15টা কোশ্চেন থাকবে 15 মার্ক এবং কম্পিউটার ফান্ডামেন্টাল যে কোশ্চেন থাকবে 10টি 10 মার্ক। টোটাল 90 মিনিট পরীক্ষা হবে। এখানে নেগেটিভ হচ্ছে 1/4 অর্থাৎ 4টে কোশ্চেন ভুলের জন্য 1 নম্বর কিন্তু কাটা যাবে। কোশ্চেন হবে সম্পূর্ণ হিন্দি এবং ইংলিশে। নেক্সট আমরা যেটা দেখব ফিজিক্যাল এন্ডুরেন্স অ্যান্ড মেজারমেন্ট টেস্ট PEM and MT। দ্য স্ট্যান্ডার্ড অফ ফিজিক্যাল এন্ডুরেন্স অ্যান্ড মেজারমেন্ট টেস্ট অ্যাজ ফলো। এখানে ফিজিক্যাল যে টেস্ট হবে সেটা 100 মিনিটে 1600 মিটার কভার করতে হবে। লং জাম্প হচ্ছে 14 ফিট, হাই জাম্প হচ্ছে 3.9 ফিট। আবারও বলছি 1600 মিটার রান রয়েছে 6 মিনিটে, লং জাম্প হচ্ছে 14 ফিট আর হাই জাম্প হচ্ছে 3.9 ফিট। স্ট্যান্ডার্ড অফ ফিজিক্যাল মেজারমেন্ট মেল ক্যান্ডিডেট, এখানে মেল ক্যান্ডিডেট অবশ্যই 170 ফিট হাইট হতে হবে, তবে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। চেস্ট হতে হবে 81 নর্মাল এবং 4 সেমি ফোলাতে হবে, ফোলানো দক্ষতা থাকতে হবে। এখানে ফিমেল যে ক্যান্ডিডেট রয়েছে তাদের হাইট হতে হবে 157 সেমি। এখানে 1600 মিটার রান রয়েছে ফিমেল ক্যান্ডিডেটদের, টোটাল টাইম হচ্ছে 8 মিনিট, লং জাম্প হচ্ছে 10 ফিট আর হাই জাম্প হচ্ছে 3 ফিট। বোঝা গেল? এখানে ফিমেল ক্যান্ডিডেট তাদের হাইট হচ্ছে 157 সেমি। মোটামুটি এই ছিল দিল্লি পুলিশ কনস্টেবলের কিন্তু টোটাল নোটিফিকেশান, সেটা তোমাদের সামনে আমি কিন্তু তুলে ধরলাম। এক্সাম সেন্টারে যে ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে সেটাতে 2 কপি পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, এই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, যে কোনো কিন্তু একটা ডকুমেন্ট নিয়ে কিন্তু পরীক্ষা দিতে যেতে হবে। আর সঙ্গে কিন্তু আধার কার্ড মাস্ট, আধার কার্ড ছাড়া কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে না, কারণ আধার বেস বায়োমেট্রিক যেটা হয় সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। ঠিক আছে, মোটামুটি এই ছিল দিল্লি পুলিশ কনস্টেবলের নোটিফিকেশান, যেটা তোমাদের সামনে কিন্তু তুলে ধরলাম। যারা দিল্লি পুলিশ কনস্টেবলের অ্যাপ্লিকেশন করতে চায় তারা কিন্তু অতি শীঘ্রই অ্যাপ্লিকেশন করে নাও এবং তোমাদের প্রস্তুতি শুরু করে দাও। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখবার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবে।